নমস্কার, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে পেলভিক যে 4 মাসল আছে তাকে শক্তিশালী করার জন্য কিগেল এক্সারসাইজ করে দেখাবো। পুরুষ এবং মহিলা উভয়ই এই এক্সারসাইজের ফলে লাভবান হতে পারেন। এই ব্যায়াম রেগুলার অভ্যাসের ফলে আপনার যৌন স্বাস্থ্য এবং আপনার মূত্রাশয় নিয়ন্ত্রণ এছাড়াও শরীরের অন্যান্য যে সমস্যা আছে তাও দূর করতে বা সমাধান করতে সম্ভব এই ওয়ার্কআউটগুলো। পেলভিক 4 পেশিগুলিকে শক্তিশালী করে, অর্থাৎ এই ব্যায়াম যখন আপনি রেগুলার অভ্যাস করছেন তখন আপনার যে পেলভিক যে 4 মাসলগুলো আছে সেগুলো একবার সংকুচিত হয়, একবার শিথিল হয়। এর ফলে মূত্রাশয়, অন্ত্র এবং যৌন যে অঙ্গগুলি আছে সেগুলিকে সমর্থন করে। কিগেল এক্সারসাইজ রেগুলার অভ্যাসের ফলে আপনার যৌন স্বাস্থ্যকে উন্নত করে, অর্থাৎ পুরুষদের যে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত নানা রকম সমস্যা সেটাও দূর করবে এবং অকালে বীর্যপাতের যে একটা সমস্যা আছে সেটাও। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যৌন যে তৃপ্তি আছে সেটা অনেক গুণে বাড়িয়ে দিতে আপনাকে সাহায্য করে। এছাড়াও কিগেল এক্সারসাইজ রেগুলার অভ্যাসের ফলে আপনার মূত্রাশয়ের যে নিয়ন্ত্রণ তা অনেক গুণে বেড়ে যাবে। অর্থাৎ অনেক সময় হয় না যে পেচ্ছাপ আপনার পাচ্ছে বা আপনার ইউরিন পাচ্ছে কিন্তু পাশে কোথাও কিছু নেই, বা আপনার পটি পেয়ে গেছে খুব জোর, সেই যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের যে মাত্রা তা অনেক গুণে বাড়িয়ে। গবেষণায় দেখা গেছে কিগেল এক্সারসাইজ যারা রেগুলার অভ্যাস করে তাদের বিশেষ করে কোমরের যে নানা রকম ব্যথার যে সমস্যা আছে তাও আপনারা দূর করতে পারেন। এছাড়াও পেলভিক 4 সম্পর্কিত নানা রকম অন্যান্য যে সমস্যা আছে তাও দূর করতে পারে এই কিগেল এক্সারসাইজ। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে কিগেল এক্সারসাইজ কীগুলো আছে আমরা দেখে নিই। পেলভিক 4 মাসলকে শক্তিশালী করার জন্য কিগেলের যে প্রথম আমরা ওয়ার্কআউট করব তাকে বদ্ধকোণাসন বা বাটারফ্লাই পোজ বলে। ঠিক এইরকম থাকবো, এখান থেকে আমরা দুটো পাকে এইরকম করে নেব, ঠিক প্রণামের ভঙ্গি, ঠিক দুটো হাতকে এরকম করে ইন্টারলক করে ধরে নেব। এখান থেকে আপনারা যতটা ঠিক নামাতে পারবেন ফ্লোরের দিকে ঠিক ততটাই এরকম আস্তে আস্তে এইরকম নামিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে এটাকে প্রজাপতির ডানা যেরকম সুইং হয় ঠিক এইরকম দেখবেন আপনার পেলভিক যে 4 মাসলগুলো আছে সেটার উপর ভালো স্ট্রেচ পড়ছে। পেলভিক 4 মাসলকে শক্তিশালী করার জন্য দ্বিতীয় যে এক্সারসাইজ করবো, ঠিক আমরা ম্যাটের উপরে এইরকম থাকবো, এখান থেকে ঠিক ব্রিজ পোজ যাকে বলছে, এখান থেকে ঠিক আমরা এরকম উঠিয়ে দেবো, ধরে রাখবো কিছুক্ষণ। যে কোনো ওয়ার্কআউট করার সময় আমরা 30 সেকেন্ড বা 20 সেকেন্ড করে হোল্ড করে রাখার চেষ্টা করব। অ্যাডভান্স এখান থেকে ধরে নেবেন, ধরে ঠিক এরকম প্রেস করে দেবেন। একে ব্রিজ পোজ বা সেতু বন্ধনাসন বলা হয়। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। পেলভিক 4 মাসলকে শক্তিশালী করার জন্য নেক্সট যে ওয়ার্কআউট করবো ঠিক এইরকমই থাকবে, দুটো পা ঠিক উপরে উঠে যাবে। ঠিক এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। পেলভিক 4 মাসল শক্তি করার জন্য নেক্সট যে ওয়ার্কআউট, ঠিক আমরা দুটো হাতকে এইরকম করে মিলে দেব এবং ঠিক হিপ আমাদের উপরের দিকে উঠবে। দেখে 1 2 3 4 5 6 7 8 9 10। পেলভিক 4 মাসলকে শক্তিশালী করার জন্য আমরা নেক্সট যে ওয়ার্কআউট করবো, ঠিক আমরা দুটো হাঁটুর উপরে এইরকম চলে আসবো। এরপর ঠিক আমাদেরকে সামনের দিকে পুশ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। পেলভিক 4 মাসল শক্তিশালী করার জন্য পরবর্তী যে ওয়ার্কআউট, ঠিক আমরা 2 3 4 5 6 7 8 9 10। পেলভিক 4 মাসলকে শক্তিশালী করার জন্য নেক্সট যে ওয়ার্কআউট, ঠিক আমরা দুটো পাকে এরকম করে নেব, দুটো হাত সামনে থাকবে, এরপর ঠিক পা এরকম থাকবে, হাত এরকম ঠিক ঘুরে যাবে, ঠিক এইরকম। এবার আমরা চেঞ্জ করবো, এরকম আবার চেঞ্জ, ঠিক এরকম চেঞ্জ হতে থাকবে, রোটেট। চেঞ্জ,
আপনি ঠিক ব্রিজের অবস্থায় থাকলেন, হাত দুটোকে মুঠি করে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। কিগেল এক্সারসাইজের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ যে ব্যায়াম আছে সেটা ঠিক আপনি মলাসন আমরা যাকে বলি, স্কটিং পজিশন, ঠিক এইরকম থাকলো। এখান থেকে এইরকম স্ট্রেচ করবেন, আবার চলে আসবেন। নেক্সট যে আমরা পেলভিক ফ্লোরের জন্য এক্সারসাইজ করব, কিগেল এক্সারসাইজ, ঠিক আমরা রিভার্স প্লাঙ্ক যেরকম হয় ঠিক এইরকম, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9। আজকে আমরা বেশ কিছু পেলভিক ফ্লোর মাসলকে শক্তিশালী করার জন্য কিগেল এক্সারসাইজ করলাম। তো এই ওয়ার্কআউটগুলো আপনারা অবশ্যই অভ্যাস করুন, সঙ্গে একটা ওয়ার্কআউট আপনাকে অবশ্যই অভ্যাস করতে হবে। বসে থাকা অবস্থায় আপনি যেমন পেচ্ছাপ বা আপনার যদি পটি পায় খুব জোর, আপনি কেমন করে সেটা আটকে রাখবেন। যেমন আপনি আপনার যে নাভির নিচের অংশকে টেনে উপরের দিকে ধরে রাখছেন, তো এইটা আপনি অভ্যাস করবেন। দেখুন এইরকম টেনে ধরে রাখছেন যতক্ষণ পারেন, রিলিজ, আবার টেনে ধরে রাখুন, রিলিজ, টেনে ধরে রাখুন, রিলিজ, আবার টেনে ধরে রাখুন, রিলিজ। এই যে আসনটা, এইটা আপনি সবসময় অভ্যাস করুন, তাহলে আপনার পেলভিক যে ফোর মাসলগুলি আছে আস্তে আস্তে অনেক শক্তিশালী হবে। নাভির নিচের অংশকে, বিশেষ করে আপনার যে রেকটামকে আছে তা উপর দিকে টেনে ধরে রাখছেন, এটা আপনার যোগের সঙ্গে, মূল বন্ধের সঙ্গে খানিকটা সম্পর্কযুক্ত। তো আপনি যদি এটা রেগুলার অভ্যাস করতে পারেন, আপনার যে যৌন সমস্যা আছে বিভিন্ন টাইপের, তাও আপনি দূর করতে পারবেন। এছাড়া মূত্র বা মলের উপর যে আপনার নিয়ন্ত্রণ নেই, যেখানে সেখানে আপনার হয়ে যায়, বা হালকা হাঁচি বা কাশিতে আপনার বেরিয়ে আসে, সেটাও আস্তে আস্তে আপনি দূর করতে পারবেন। তাহলে কেমন করে করতে হবে আরও একবার বলছি। আপনি বসে থাকা অবস্থায় ঠিক আপনি আপনার নাভির নিচের অংশকে উপর দিকে টেনে ধরে রাখুন। আপনার যদি ইউরিন খুব জোর পায়, কোথাও যদি ইউরিনের জায়গা না থাকে, আপনি যেই রকম করে আপনার পেচ্ছাপ বা মলকে নিয়ন্ত্রণ করে রাখেন টেনে উপর দিকে, সেই রকম এইরকম টেনে ধরে রাখছেন, ধরে রাখুন, ধরে রাখুন, হোল্ড করে রাখুন, হোল্ড করে রাখুন, যতক্ষণ পারবেন হোল্ড করে রাখুন, হোল্ড করুন, রিলিজ, আবার ধরে রাখুন, রিলিজ, ধরে রাখুন, রিলিজ। এটা আপনি যতই আপনি কিগেল এক্সারসাইজ করুন, কিন্তু এটা আপনি রেগুলার অভ্যাস করতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই ওয়ার্কআউটগুলো অভ্যাস করার পর কেমন আপনাদের ফিল হচ্ছে সেটাও আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।